না তোমার। এই কাপড় আমি তোমার হাতে বেঁধে দিচ্ছি, তোমার সব যন্ত্রণা দূর হয়ে যাবে, কিচ্ছু হবে না তোমার কুমার। মরে যাই, মরে যাই। দেখলিলা কটিমা, এই মেয়ের একেবারে কই মাছের জান অত বড় বরফের চায়ের হাত থেকে কেমন বেঁচে গেল না? ওই রকম বরফের ঝড় তাও বেঁচে গেল। বেঁচে গেল ঠিকই, কিন্তু কতবার কতবার বাঁচবে কিরণমালা? ওই তুষার রাজ্যের প্রতি পদে পদে কিরণমালার জন্য বিপদ অপেক্ষা করবে। আর কিছু না হলেও আমার পাহারাদাররা তো আছেই, তুষার মানব। তারা চাইলে শুধু কিরণমালা কেন, এক আছাড় মেরে ওই হিংস্র পশুকে ওরা শেষ করে দিতে পারে। কিন্তু সব থেকে বড় কথা, কিরণমালা জানলো কি করে যে তুষার রাজ্যে কুমারের হৃদয়ে লুকোনো আছে? এ কথা তো অত্যন্ত গোপনীয়। কি করে জানলো? কি করে জানলো? না, আমি না, বিশ্বাস কর কটিমা, এবার আমার মুখ থেকে কোনো কথা বেরোয় নিলা। এই নাতনি নাতনি সব কথা জানে, বল না। মা, আমি দিদিমা আমরা এই বিষয়ে কোনো কথাই বলিনি। সত্যি বলছিলা কটিমা? পিশাচিনী, বিটকেল, পিশাচিনী বিটকেল। কিরণমালা তুষার রাজ্যে পৌঁছে গেছে কেন, কি করে? তাহলে বোধহয় ওই পশুটার কে নিয়ে কিরণমালা বোধহয় মানে ঠান্ডা হতে গেছে। পশুটার ব্রহ্মতালু তো এমনিতেই গরম হয়ে থাকে না। কিরণমালা কোথায় গেছে, কেন গেছে, আমি কি করে বলবো? আমি তো ওখানে দেখলাম যে কিরণমালা নেই, ওই পশুটা নেই, রাজ্যের কেউ নেই। আমি তো সেই খবরই দিতে এসেছিলাম কন্যে, এসে দেখলাম তোমরা কোথায় উদাও হয়ে গেছো। সত্যি লা কটিমা, এ বিটকেল হতচ্ছাড়া কিচ্ছু জানে নেলা। কি ব্যাপার পিশাচিনী? তো ভাবনা কিসের? কি ভাববো? তার মানে তুমি সেই বিশ্বাসঘাতক যে কিরণমালাকে বলে দিয়েছে তুষার রাজ্যেই কুমারের হৃদয় আছে, সেটা তুমি? কি বলছো তুমি কটকটি? ওই কুমার আমার ডঙ্কারের যে অবস্থা করেছে, আমি নিজে প্রতিশোধের আগুনে জ্বলছি, আর আমি কিনা ডঙ্কারের শত্রুকে সাহায্য করব? মা, ওই কক্ষে আলোচনা করার সময় আরো একজন উপস্থিত থাকে, তুমি কি তার কথা ভুলে যাচ্ছ? ডঙ্কার, কি করে জানলো ডঙ্কার? আমি তো ওকে কথা বলিনি। বলো পিশাচিনী, চুপ করে থেকো না। এর এমন কি কথা? ডঙ্কার তো মায়া শক্তিতে সব জানতে পারে। জানে, ডঙ্কার জানে, ও প্রথম থেকেই জানতো। ওই কিরণমালার মোহে অন্ধ হয়ে আবার এই ভুল কাজ করেছে। ওই কিরণমালাকে সন্ধান দিয়েছে, ওই বলেছে তুষার রাজ্যে কুমারের হৃদয় আছে। বিশ্বাসঘাতক। না না, ডঙ্কার কেন বলবে? ডঙ্কারই বলেছে পিশাচিনী। কিরণমালা আর কুমার সেই উদ্দেশ্যে তুষার রাজ্যে গেছে। কিন্তু শুনে রাখ কিরণমালা, তুই আর তোর প্রাণের কুমার আর বাঁচতে পারবি না। আর ডঙ্কার, তোর ব্যবস্থা তো আমি করব। আমি। চলো এক্ষুনি সবাই অমৃতনগরী।
সর্বনাশ, কটকটি কি করবে ডঙ্কারকে? ও যেরকম খেপে গিয়েছে, ডঙ্কারকে শেষ না করে দেয়। কি জানি কিরণ সঠিক চাকা ঘুরিয়ে তুষার রাজ্যে পৌঁছতে পারলো কিনা। আর শুধু তুষার রাজ্যে পৌঁছলেই তো হবে না মহারাজ, সময় দেবী যা বললেন তাতে কুমারের হৃদয় খুঁজে পাওয়া তো খুব কঠিন ব্যাপার। ঠিক সময়ের মধ্যে হৃদয় খুঁজে পেয়ে মন পাবনে নাওতে চড়তে না পারলে তো ওরা যে তুষার রাজ্যে চিরতরে আটকে যাবে। কি হবে মহারাজ? মহারানী, আমার দুশ্চিন্তা তো আমার কুমারকে নিয়ে। সামলানো তো এখন দায়। কে জানে কিরণ একা পারবে কিনা। কিরণ যদি ওই সংকেতের অর্থ উদ্ধার করতে না পারে। মহারাজ, মহারাজ দুশ্চিন্তা করবেন না। কিরণ বিচক্ষণ, বুদ্ধিমতী। সে ঠিক ওই সংকেতের অর্থ উদ্ধার করবেই। মহর্ষি, আপনি কি বলতে পারবেন কোন চাকাটা তুষার রাজ্যে নিয়ে যাওয়ার চাকা? মহারাজ, ওই সংকেতের অর্থ আমি যতটা উদ্ধার করতে পেরেছি তাতে ওই ডান দিকের সামনের চাকাটাই তুষার রাজ্যে যাওয়ার চাকা। হ্যাঁ, কিরণমালা এটা ঠিক ধরতে পারবে। হ্যাঁ, আর একবার যদি সে ওই সঠিক চাকা ঘুরিয়ে দেয় তাহলে আর মন পবনে নাও পথ হারাবে না। কেননা ওই স্বয়ং সময়ের দেবী তার চালিকা। তিনি ঠিক ওই কিরণমালাকে তুষার রাজ্যে পৌঁছে দেবেনই। মহারাজ এটা ভুলে যাবেন না, কিরণমালা জগতের শুভ শক্তির প্রতীক। হ্যাঁ, জগতের প্রতিটি শুভ শক্তি কিরণমালার সাফল্য কামনা করে। হ্যাঁ, স্বয়ং দেবতারও। সুতরাং আসুন আমরা বিধাতার কাছে প্রার্থনা করি, কিরণমালা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে ওই কুমারের হৃদয় নিয়ে ফিরে আসতে পারে। আর কটকটিরা যেন তাকে কিছুতেই বাধা দিতে না পারে। মহারাজ বিক্রম, ওই কটকটিদের জন্যই আমাদের সন্তানেরা আজ এত দুঃখ কষ্ট ভোগ করছে। ওই কটকটি তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। এবার সময় এসেছে কটকটিকে তার উচিত শিক্ষা দেওয়ার। মহারাজ বিক্রম, মহারাজ আপনি আপনার সৈন্য প্রস্তুত করতে আদেশ দিন। আমরা আজই কটকটির গোপন কক্ষে গিয়ে তাকে বন্দি করে হিড় করে টানতে টানতে এখানে নিয়ে আসবো। আপনি ঠিক বলেছেন মহারাজ বিজয়। মহারানী, তুমি কটকটিদের গোপন আস্তানার কথা জানো। কিরণের সাথে তুমি ওখানে গিয়েছিলে। তুমি আমাদের সেই গোপন আস্তানার হদিস দাও, যেন আমি আর মহারাজ বিজয় সেখানে গিয়ে কটকটিদের বন্দি করে নিয়ে আসতে পারি। কিন্তু মহারাজ ওই কটকটিদের বন্দি করা যে অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করতে হবে মহর্ষি। আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য এইটুকু ঝুঁকি তো আমাদের নিতেই হবে।